প্রবাসে চলে যাবে, পাসপোর্ট ভিসা রেডি, হঠাৎ করে ডাক পড়লো মেডিকেল পরীক্ষার জন্য। এই মেডিকেল এক্সামিনে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, বিশেষ করে মেনিনজাইটিসের পরীক্ষা দিয়ে থাকি, হেপাটাইটিসের পরীক্ষা দিয়ে থাকি। তো ডক্টররা পরীক্ষা করতে দিয়েছে, হঠাৎ করে দেখা গেছে যে হেপাটাইটিস পজিটিভ। অ্যাম্বাসি থেকে বলে দিল আপনার আর বিদেশে যাওয়া সম্ভব না। তো আপনি হতাশাগ্রস্ত। এখন এই হেপাটাইটিস কি, এই হেপাটাইটিস কেন হয়, হেপাটাইটিস কত প্রকার, হেপাটাইটিসের চিকিৎসা কি, এই ব্যাপারগুলো নিয়ে আমি এক এক করে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে শোনার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আমি চাইও আপনি গুগলে গিয়ে আমার নামটা ধরে সার্চ দেন, আপনি আমার ওখানে লোকেশনটা পেয়ে যান, আপনি আমার ভিজিটিং কার্ড পেয়ে যান, আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যান। যে কোনো বিষয়ের উপরে আপনি আমাকে কল করুন, রাত 10টা 12টা 1টা 2টায় আমাকে কল করুন, কাউকে পাওয়া যায় না, কিন্তু রাত 12টার সময় আমাকে পেয়ে গেলেন, আমি আপনাকে নৈরাশা করব না। রাত 12টার কালেও আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। যে দর্শক শ্রোতা, আলোচনা করব হেপাটাইটিসের উপর। হেপাটাইটিস কি? হেপাটাইটিস মূলত লিভারের একটা রোগ। এটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। কি কি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়? 5 ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। আর এই 5 ধরনের ভাইরাস কি? নাম্বার 1 ভাইরাস এ, নাম্বার 2 ভাইরাস বি, নাম্বার 3 নাম্বার ভাইরাস সি, ভাইরাস ই। এই যে 5টা ভাইরাস, এই 5টা ভাইরাস দিয়ে কিন্তু হেপাটাইটিস রোগ হয়ে থাকে। তো এই 5টা ভাইরাসের ভিতরে 2টা ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই। এই 2টা পানিবাহিত রোগ। দূষিত পানির মাধ্যমে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এটা ছড়িয়ে থাকে। আপনি খাবার পানি যদি স্টেলাইজ করা না হয়, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার যদি না হয়, তাহলে ওখানে যদি হেপাটাইটিস এ এবং ইর জীবাণু যদি থেকে থাকে, তাহলে আপনি আক্রান্ত হতে পারেন। এই হেপাটাইটিস এ এবং ই এটা কিন্তু 99% আপনা আপনি ভালো হয়ে যায়। এর জন্য তেমন একটা চিকিৎসার দরকার হয় না। আমরা রোগীদেরকে বলি একটু মিউকাস মেমব্রেন, আইলিড, কনজাংটিভা এগুলো একটু ইয়েলো কালার ধারণ করে এবং এমনি এমনি সেরে যায়। কিন্তু আর যে কয়েকটা ভাইরাস আছে, ডেঞ্জারাস ভাইরাস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ডিও এক রকমের পরে। তো হেপাটাইটিস বি এবং সি এটা অত্যন্ত জটিল। এটা শরীরে একবার ঢুকলে এটা আর বেরোতে চায় না। তবে এখন বর্তমানের ভালো মেডিসিন আছে। হেপাটাইটিস বি এবং সি এইটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে সাধারণত ছড়িয়ে পড়ে। আরও একটা কারণে ছড়িয়ে পড়ে, যে রকমের HIV এর যে রকমের ছড়িয়ে পড়ে। অর্থাৎ এক কথায় যৌন মেলামেশার মাধ্যমে আপনি যদি অরক্ষিত যৌন মেলামেশা করেন, ইন্টারকোর্স করেন, তাহলে কিন্তু এই হেপাটাইটিস বি এবং সি এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে যৌন মিলনের সময় অবশ্যই প্রোটেকশন নিতে হবে। আপনি কন্ডোম ব্যবহার করবেন, তাহলে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এটা সংক্রমিত হতে পারবে না। এখন হেপাটাইটিস হলে এর
লক্ষণ কি? ক্ষুধামন্দা থাকবে, শরীর ম্যাজম্যাজ করবে, শরীরে একটু জ্বর থাকবে, বুকের ভমিটিং হবে, টেন্ডেন্সি অফ ভমিটিং থাকবে, বুকের ডান পাশে লিভারের এলাকায় ব্যথা করবে, এরকমের লিভারের বাইল পিগমেন্ট ঠিকভাবে তৈরি করতে পারবে না, যার কারণে গল ব্লাডারেও একটু বেদনা করতে পারে। এই রকমের সমস্যাগুলো নিয়েই কিন্তু রুগীরা আমাদের কাছে বলেন। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসজিওটি, এসজিপিটি আরও কত রকমের কত আহ, পরীক্ষা দিয়ে থাকি, এগুলোর মাধ্যমে কিন্তু এটা আমরা নির্ণয় করে থাকি। তো এখন কিন্তু হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এফ এগুলোর চিকিৎসা আছে। বিশেষ করে এ এবং ই এটা এমনি এমনি ভালো হয়ে যায়। হেপাটাইটিস বি এবং সি এর যদি চিকিৎসা না করান জটিল পর্যায়ে চলে যেতে পারে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এগুলো কিন্তু হতে পারে। তো হ্যাঁ, এই হেপাটাইটিসের এখন ভালো চিকিৎসা আছে। আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখিয়ে আপনি কিন্তু চিকিৎসাটা কিন্তু করিয়ে নিতে পারেন। আর আপনি পূর্ণাঙ্গ একটা রেস্টে থাকবেন, নড়াচড়া করবেন না, তরল জাতীয় খাবার খাবেন, বেশি একটা ভাজাভাজি খাবেন না। এই ভাজাটা যা খাবার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লিভারটা কিন্তু আরও দুর্বল হয়ে যায়, লিভারটা কিন্তু আরও দুর্বল হয়ে যায়। লিভারের অনেক কাজ আছে। আমরা বলে থাকি লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ এ বডি। লিভার শরীরের বৃহত্তম একটা ল্যাবরেটরি। এ আমাদের শরীরটাকে রক্ষা করে, এ বিভিন্ন রকম এনজাইম, প্রোটিন এগুলো কিন্তু তৈরি করে। সুতরাং লিভারের কোনো সমস্যা, কোনো রকমের অবহেলা নাই, যত দ্রুত সম্ভব লিভার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। থ্যাংক ইউ অল।